আসেন আমরা একটু জিকির করে নিয়ে আগায় আসেন। সারা রাত মোবাইলে গুতাগুতি কর, করাতালা ওইটা তুমি তাড়াহুড়া কর, সময় নাই সময় নাই সময় নাই। মসজিদেও ঠিক মতো ইফতার করতে পারলাম না, পোলাপানের যন্ত্র নাই। মনে মনে টার্গেট, পোলাপানরে শিক্ষা করতে হবে তারাবির সময়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মাহফিলে, বিশাল বড় এক মাহফিলে ঢাকা থেকে আগমন আমাদের বিশাল বড় এক বক্তা। এই সম্মুখে আপনাদের কাছে বক্তব্য দিবে, আপনারা ধৈর্য সহকারে বক্তব্যটা শুনবেন। এই হাজার হাজার লক্ষ লক্ষ জনতার মাঝখানে লক্ষ লক্ষ মানুষ করবেন। যাই হোক দর্শক, আপনারা উত্তেজিত হয়েন না, বসে পড়েন। আমাদের বক্তার ইতিমধ্যে আইসা পড়ছে, কিছুক্ষণের ভিতরে উনার মূল্যবান বক্তব্য আপনাদের সম্মুখে পেশ করবে। আপনারা ধৈর্য সহকারে শুনবেন। আমাদের বক্তার ঢাকা থেকে আসবে অনেক নামি দামি এক বড় বক্তার নাম হলো বারেক বৈদেশী। জয় বাংলা জিতবে নৌকা। রাজনীতি নিয়ে এসি নাকি, আমরা মাহফিল শুরু করছি। এই মুহূর্তে প্রধান বক্তা আমাদের মাহফিলে আইসা পড়ছে, আপনারা ধৈর্য সহকারে বসে থাকেন। ঢাকা গুলিস্তান থেকে ভিক্ষুক জাতির গৌরব। দর্শক, প্রধান বক্তার ইতিমধ্যে আমাদের মাহফিলে আইসা পড়ছে। উনার ল্যান্ড করার কথা ছিল এই প্লেনে, কিন্তু উনি দুর্ভাগ্যের কারণে আর প্লেন আসতে পারে নাই, তার জন্য খেতে ল্যান্ড করছে, আরাবাঙ্গা জঙ্গল দিয়ে আসতেছে। আমাদের বক্তার ইতিমধ্যে আইসা পড়ছে, এখন উনার বক্তব্যটা শুনবেন। তরুণ বক্তা হযরত মাওলানা মুফাসসিরে কুরআন আল্লামা বারেক বৈদেশী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এরই মধ্যে আমার পরিচয় অবশ্যই আপনারা জানছেন। আমি আর অত দূর আগাতে চাই না, নিজের খারাপ দিক নিজে বলতে চাই না, আমার কথার মধ্যে আপনারা প্রমাণ পাবেন। নিজের খারাপ দিক আমি আমার নিজের গুণগান গাইতে চাই না, হয়তো মুখ ফুসকা বাড়াই গেছে গা, আমার কথায় আপনারা প্রমাণ পাবেন। হুজুর তাড়াতাড়ি ওয়াজ শুরু করুন, আমার ভালো লাগতেছে না। তো যাই হোক, আমি অত দূর বেশি আর আগাই না। এই রমজান মাস নিয়ে ওয়াজ মাহফিল শুরু করছে। এই রমজান মাসের হিসেবে কিছু কথা বলবো, আপনারা ধৈর্য সহকারে শুনুন। আসেন আমরা একটু জিকির করে নিয়ে আগায় আসেন। সারা রাত মোবাইলে গুতাগুতি কর, করাতালা ওইটা তুমি তাড়াহুড়া কর, সময় নাই সময় নাই সময় নাই। ও আমার বন্ধুরা, সারা রাত মোবাইলে গুতাগুতি করছো, করাতালা ওইটা দেখো, সময় নাই, তোমার রোজাটা নষ্ট। কথাটা ঠিক কিনা? ও আমার বন্ধুরা, ওয়াজ এখনো শেষ হয় নাই, আপনারা বসেন বসেন। ও আমার বন্ধুরা, সারাদিন 3 বেলা পেট ভরে ভাত খাইছে, রোজা তো রাখেই নাই। বাড়িতে এসে বিবির সাথে হুমদাম লাগিয়ে দিছে, ইফতার রেডি করছো নি। বিবি বলে, সারাদিন খেয়েছো তুমি, এখন সন্ধ্যাবেলা ইফতার নিয়ে অস্থির হয়ে গেছো কেন? আইসাই দেখে পান্তা ভাতের বল নিয়ে বসে আছো বিবি, দেখে মটকা গরম হয়ে যায় গা। বিনতি একটা মাইরা দৌড় মসজিদে, ঠিক না? মসজিদে যেয়া দেখে ডানে বামে তাকায় দেখে এক প্লেটে কয়টা খাইজুর আর কয়টা খিচুড়ি। বাম দিকে তাকায় দেখে পোলাপান হাউ কাউ মাউ চিৎকার করতেছে, চিন্তা করতেছে যদি খাইজুর খেজুরি না পাই, পোলাপান একটা দরবার গাড় ধাক্কা দিব, ঠিক না? মসজিদেও ঠিক মতো ইফতার করতে পারলাম না, পোলাপানের যন্ত্র নাই। মনে মনে টার্গেট, পোলাপানরে শিক্ষা করতে হবে তারাবির সময়, ঠিক না? ওই আবার টার্গেট, ইফতার ঠিক মতো করতে দেশ নাই তোর। আমার সামনের কাতার থেকে পিছের কাতারে আইসা এই পোলাপানের টুপি ওই টুপি, এর পুটকি ওর পুটকি খুঁচা মারলো, দুষ হয়ে গেল গাই ইয়াং বয়সের পোলাপানের। কথা ঠিক কিনা? ঢাকা গুলিস্তানে যে জায়গায় বসে আমি খয়রাতি করি, সেখানে কিছু বক্কাটা ছেলে আছে। আরে বন্ধু, বক্কাটা না, ওটা হলে বকাটে। আরে তুই আমার বন্ধু কইলি গা? আপনি তো কিছুক্ষণ আগে বললেন ও আমার বন্ধুরা। আরে যাই হোক, যেহেতু বন্ধু তো হয়ে গেছি, সমস্যা নাই, বস বস। যেহেতু বন্ধু, তুই যেটা বলেছিস সেটা হলো বাংলা, আর আমি যেটা বলছি সেটা হলো ইংলিশ। আরে বন্ধু, ওটা ইংলিশ না, ওটা ইংলিশ হবো। তুই বেশি লেখাপড়া করছিস না আমি বেশি লেখাপড়া করছি? আমি যা বলি তা সব হলো ইংলিশ, তুই যা বলিস সেটা হলো বাংলা। তুই তো ইংলিশ কিছু বুঝোস না, চুপ করে বসে থাক। একদিকে রোজাদার বান্দা 4-5 জন, আরেকদিকে বকাটা ছেলে বসে রেস্ট নিতেছে হোটেলে।
রোজা রাখতে রাখতে ক্লান্ত হয়ে গেছে, জায়গাটা এতই সুন্দর, বসে একটু রেস্ট নিচ্ছে, ঠিক না? রোজা রাখলে একটু শরীর ক্লান্ত হয় না? আরেকদিকে বোকাটা ছেলেরা বসে খাবারের অর্ডার দিচ্ছে, কাচ্ছি, মোরগ পোলাও, খাসি গরু পোলাও, এইসব অর্ডার দিচ্ছে, আরো বিভিন্ন ধরনের ভালো ভালো খাবার। এইদিকে রোজাদার বান্দারা দেখতেছে, অথচ এক বিন্দু মাত্র তাদের লোভ আসে না, কারণ সত্যিকার ইমান বান্দারা রোজা রাখে, নামাজ পড়ে, এক বিন্দু মাত্র তাদের লোভ আসে না, যা ইচ্ছে তা খাই গেল, একটুও দেখলো না, তাকাইলো না। হঠাৎ করে ভালো মন্দ খায় একটা লোকে ডম্বা উচ্চতে একটা ডেক মারলো, আসে কিনা ডেক? আসে না? আসে। তো যাই হোক, হঠাৎ করে লম্বা ডেকটা সাইরা পকেট থেকে একটা সিগারেট বের করলো। সিগারেট খান না? সিগারেট খান কেউ? কারা কারা খান? হাত তুলুন তো দেখি, হাত নামান, নামান। পকেট থেকে সিগারেটটা বের করলো, ব্রেসলেট খুসা মেরা, যেই সিগারেটে বুটকি আগুনটা লাগাই, রোজাদার এক বান্দা দেখে বলল, কিরে বন্ধু, তুই সিগারেটে আগুনটা লাগাইস নাই, আমার কলিজায় আগুনটা লাগাইলি, আমার সহ্য হলো না, ঠিক না? এই বন্ধুরা, তোরা কোথায় যাস? মনে হয় তোরা রোজা রাখস নাই, তোদের সিগারেটের নেশা ধরে গেছে। আমার এখানে একা একা থাকি কি করব? আমিও চলে যাব, বুঝছি তোদের সিগারেটের নেশা, তোরা রোজা রাখস না, আমিও চলে গেলাম। কি ওয়াজ করে বিড়ি বলে খাওয়া? কি ওয়াজ করলাম বিড়ি খাওয়ার, কারণ আমার নিজেরই তো বিড়ি নেশা ধরেছেন, বিড়ি কই পাই? এই দুইটা বদমাস গেল কই, মনে হয় বিড়ি খায়, বদমাস দিতে না।